আল্লাহ তাআলা যদি বলে, বান্দা এত কিছুর বিনিময়ে আমি কি একটা সিজদা পাওয়ার উপযুক্ত ছিলাম না? আমি তো তোমার 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, তুমি 60 বছর যাবত আমার এই চোখ দিয়ে সবকিছুই দেখলা, কিন্তু আমার কোরআন একটা বার দেখার উপযুক্ত কি আমি রব ছিলাম না? আল্লাহ যদি বলে, বান্দা তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছি, তুমি কত বই শিখলা, বাংলা শিখলা, ইংরেজি শিখলা, কিন্তু আমার কোরআন একটু পড়ার জন্য তোমার কি যোগ্যতা হয়নি কেন বান্দা? এই যে তুমি সূর্যটা দেখতেছো বান্দা, এই সূর্যটা তো আমি তোমার জন্য উঠিয়েছি। এই যে তুমি জমিনকে দেখতেছো, আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দা এই জমিনকে তো আমি তোমার জন্য বিছানা স্বরূপ বানায় দিছি। বান্দা তুমি কি দেখো না যে আমি এত বড় বড় পাহাড় দিয়েছি, এটা তো তোমার জন্যই আমি দিয়েছি বান্দা। আমি সারা দিন এত কিছু দিয়েছি, এর বিনিময়ে কি একটা সিজদা আমার জন্য জুটে নাই কেন বান্দা? বান্দা তুমি দেখো না মানুষ যখন ঘুড়ি উড়ায়, বাচ্চারা ঘুড়ি উড়ায়, সে ঘুড়ি ছাড়ে কিন্তু নাটাই তো তার হাতে রাখে। ঠিক তেমনি বান্দা আমি তো তোমাকে 60 বছরের একটা জিন্দেগি দিয়েছি, তারপরে আমি আবার রবের কাছে ফিরে আসতে হবে। গুডি যেরকম ভাবে সুতা গুডলে এই গুডি ফিরে আসে, ঠিক আমিও তো তোমার 60 বছর জিন্দেগি পার করার পরে তোমাকে আবার আমার কাছে নিয়ে আসব। তুমি তো দুনিয়ার 10 টাকার হিসাব মিলাইতে পারো না। বাজারে গেলে 100 টাকা বাজার করলে এই সেই হিসাব নৌকায় বসে বসে হিসাব করো, মিলাইতে পারো না। একদিনের হিসাব যদি না মিলাইতে পারো বান্দা, তাহলে সারা বছরের হিসাব কিভাবে আমি রবের কাছে দিব? এত নর্তকী, এত নাফরমানি, এত গুনাহ, এত বেবিচার, এত জিনা, সেগুলোর হিসাব তুমি কেমনে দিবা বান্দা বলো না? আজকে যে এক ওয়াক্ত নামাজ তোমরা পড়লা না কেন বান্দা? আমার সাথে এত রাগ কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আল্লাহ তাআলা যদি এরকম প্রশ্ন কিয়ামতের দিন বলে, তাহলে বান্দা আমাদের কোনো প্রশ্নের উত্তর থাকবে বলো না? বলেন বাপ।